একের পর এক থাপ্পড় আমরা দেখতে পেলাম। মুকুল রায়ের ক্ষেত্রে কি হলো, হাইকোর্ট বলে দিল মুকুল রায়ের সদস্য পদ অর্থাৎ বিধায়ক হিসেবে সদস্য পদ থাকবে না, খারিজ হয়ে গেল। এবার সেই অর্ডারটাকে সামনে রেখে আরও 4 জন বিধায়কের নামে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হ্যাঁ, সংশ্লিষ্ট 4 জন বিধায়ক তারা বিজেপি থেকে তৃণমূলে গিয়েছেন, কিন্তু বিধানসভার অভ্যন্তরে তাদের নাম বিজেপির সিম্বলে রয়েছে, কিন্তু অদ্ভুতভাবে তারা তৃণমূলে যোগদান করেছেন। নামগুলো কি কি আবার বলছি, তন্ময় ঘোষ, হরকালী প্রতিহার, তাপসী মণ্ডল, সুমন কাঞ্জিলাল। আপনারা জানেন সুমন কাঞ্জিলাল ইতিমধ্যে পিএসসির চেয়ারম্যান এবং তাপসী মণ্ডল তিনি তৃণমূলে যোগদান করেছেন, কিন্তু তার আগে বিজেপির যেই পরিষদীয় ঘর রয়েছে সেখানে তিনি দুপুরের খাবার খেয়েছেন এবং বিকেলে গিয়ে তৃণমূল ভবনে যোগদান করেছেন তৃণমূলে। ভাবা যায় এই হচ্ছে ছবি। এবং এরই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে এই দলত্যাগ বিরোধী আইনে বিধানসভা কেন ব্যবস্থা নেয় না, এই সমস্ত নানা বিষয় নিয়ে আলোচনা তুঙ্গে ছিল। আমরা মুকুল রায়ের দিক থেকে আমরা যদি দেখি, মুকুল রায় ছিলেন যিনি বিজেপি থেকে তৃণমূলে যান এবং তারপর তাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা, এবং যা নিয়ে বিজেপির তরফে একটা ক্ষোভ ছিল সেইটার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে রাজ্য বিধানসভাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ পরিষদীয় দলের সদস্যরা এটি কেস করেন এই নামে যে অবিলম্বে মুকুল রায়ের সদস্যপদ খারিজ করতে হবে বিধায়ক হিসাবে, কারণ তিনি বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছেন। কিন্তু অদ্ভুতভাবে সেটা তো হলোই না, উল্টে মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হলো। এবং তারপর বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়করা তারা কোথায় গেলেন, হাইকোর্টের দ্বারস্থ হলেন। সেই রেশ কাটতে না কাটতে মুকুল রায় যখন ক্রমে রাজনীতি থেকে সরে যাচ্ছেন শারীরিক অসুস্থতার জন্য, তখন তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে গেলেন। কাকে দায়িত্ব দেওয়া হলো? দায়িত্ব দেওয়া হলো কৃষ্ণ কল্যাণীকে, রায়গঞ্জের বিধায়ক। এই কৃষ্ণ কল্যাণী তিনি বিজেপির বিধায়ক খাতায় কলমে ছিলেন, কিন্তু তিনি তৃণমূলে যোগদান করেন। অবশ্য এখন তিনি আবারও তৃণমূলের সিম্বলে জিতে বাই ইলেকশনে রায়গঞ্জ থেকেই বিধায়ক হয়েছেন। তবে প্রশ্ন এটাই ছিল যে যখন তিনি তৃণমূলের যোগদান করেছেন বিজেপির বিধায়ক হয়ে, তখন তো সদস্যপদ খারিজ করা হলো না, কিন্তু তাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হলো। সেই রেস চলছে, সেই রেস কাটতে না কাটতে এবার আমরা কি দেখলাম, সুমন কাঞ্জিলাল যিনি এই মুহূর্তে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান, কি করা হলো, সুমন কাঞ্জিলাল বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই করলেন, এবং খুব তাৎপর্যপূর্ণভাবে তাকে আবার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হলো। এই হচ্ছে মোদ্দা বিষয়। এই আবহে দাঁড়িয়ে কি হবে, এই আবহে দাঁড়িয়ে কি ভাবছেন বাংলার মানুষ, সেটা নিয়ে আলোচনা করবে। এবং এখান থেকে দাঁড়িয়ে আগামীকাল যে কেস হতে চলেছে, বিধানসভাতে আবার আবেদন করা হবে নতুন করে সদস্যপদ খারিজের জন্য, এবং তার পাশাপাশি হাইকোর্টে যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। যে 4 জন বিধায়কের নাম আপনাদের সামনে তুলে ধরছিলাম, তন্ময় ঘোষ, হরকালী প্রতিহার, তাপসী মণ্ডল এবং সুমন কাঞ্জিলাল, এই সংশ্লিষ্ট 4 জন বিধায়কের বিরুদ্ধে আগামীকাল শুভেন্দু অধিকারী কোর্টে যাচ্ছেন। কোন রায়টাকে সামনে নিয়ে? হাইকোর্ট যে রায় দিয়েছেন মুকুল রায়ের সদস্যপদ খারিজ করতে হবে, সেই রায়ের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সেই রায়কে কার্যত তুলে ধরে এই 4 জন বিধায়কের বিরুদ্ধে দল থেকে বেরিয়ে যাওয়ার বিধায়ক বা তার বিধায়ক পদ খারিজের যে বিষয়টা, সেই বিষয়টা উত্থাপন করে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখানেই শেষ নয়, আগামীকাল বিধানসভাতে স্পিকারের ঘরেও এই 4 জন বিধায়কের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে যাতে ব্যবস্থা নেওয়া হয় তার জন্য নতুন করে কেস ফাইল করবেন বিরোধী দলনেতা। এই মর্মে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি মন্তব্য পেশ করছেন আমরা সরাসরি শুনে নেব। তাপসী মণ্ডল কে? বুধবার দিন ফাইল করছে আমরা এদের নাম, বুধবার দিন ফাইল করছে আমরা এদের নাম। অর্থাৎ দুদিক থেকে প্রায় ৮৭-র মতো আক্রমণ করছেন শুভেন্দু অধিকারী। এবং যখন এই আবহ তুঙ্গে, তখন বিতর্কটা কোথায়? বিতর্কটা এখানেই, কারণ ইতিমধ্যে বিধানসভাতে আইনজীবীদের একটা অংশ তারা এসেছিলেন। আইনজীবীদের একটা অংশ গতকালকে এসে তারা স্পিকারের সঙ্গে কথা বলেন। সম্ভবত বিধানসভার তরফে গোটা বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার একটা পরিকল্পনা চলছে। কোন বিষয়টা? সেটা হলো মুকুল রায়ের সদস্যপদ খারিজ বিধায়ক হিসাবে, সেই বিষয়টা নিয়ে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার প্রচেষ্টা করছেন। যদিও কোনো লাভ হবে না, কারণ ক্যাভিয়েট করা রয়েছে, যেটা আমরা এখনো পর্যন্ত খবর পাচ্ছি। ফলে সবটা মিলিয়ে এইটা নিয়ে শুভেন্দু অধিকারী তিনি যথেষ্ট সক্রিয়। তিনি একটাই কথা বলছেন, যারা 2011 সালের পর থেকে দেখা গিয়েছে নির্দিষ্ট বিরোধী দলের সদস্য হওয়ার পর তৃণমূলে যোগদানের পরও তাদের সদস্যপদ খারিজ হয়নি, এমন বহু ঘটনা ঘটেছে। ইতিহাসে এই প্রথমবার 2011-র পর আমরা যদি বিধানসভার ইতিহাস দেখি, এই প্রথমবার কোনো বিধায়ক
দল বদলের জন্য তার সদস্যপদ খারিজ হলো। কিন্তু এখানে প্রশ্ন একটা, মুকুল রায় তিনি এই মুহূর্তে অসুস্থ, শারীরিকভাবে ভয়ঙ্করভাবে অসুস্থ, তিনি বিধানসভায় আসেন না, ফলে তার সদস্যপদ খারিজ হয়েছে ঠিকই, কিন্তু খুব একটা প্রভাব পড়ছে না শাসক দলের মধ্যে। কিন্তু সংশ্লিষ্ট 4 বিধায়ক যারা বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছেন, যেমন তন্ময় ঘোষ, হরকালী প্রতিহার, তাপসী মণ্ডল, সুমন কাঞ্জিলাল, তারা এই মুহূর্তে অ্যাক্টিভ বিধায়ক, তারা বিধানসভায় আসছেন। এবং তাদেরকেও যদি একইভাবে আমরা দেখি যে তাদের বিধায়ক পদ খারিজ করে দিচ্ছে হাইকোর্ট এই মুকুল রায়ের কেসটাকে সামনে রেখেই, তাহলে বুঝতে পারবো নির্বাচনের প্রাককালে তৃণমূল কংগ্রেস যথেষ্ট চাপের মুখে পড়ছে। হ্যাঁ, শেষ অধিবেশন যদি আমরা ধরি, সপ্তদশ বিধানসভা চলছে 2021 থেকে 2026 পর্যন্ত, এই বিধানসভা 5 বছর ধরে চলবে। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে যদি পূর্ণাঙ্গ শেষ অধিবেশন আমরা দেখি, সেটা হচ্ছে এই শীতকালীন অধিবেশন। এই শীতকালীন অধিবেশন আসছে আগামী ডিসেম্বর মাসে শুরু হবে শীতকালীন অধিবেশন, এবং তারপর প্রায় বছর শুরুতে ভোট অন অ্যাকাউন্ট বাজেট হবে, এবং সে ভোট অন অ্যাকাউন্ট বাজেট 2 দিনের জন্য হয়। প্রথমে আপনাদের জানিয়ে রাখি, প্রথমটা হয় ওবিচুয়ারি, এবং তারপরের দিনটা যেটা দাঁড়ায় সেটা হলো একটা নর্মাল সেশন, এবং সেশন হয়ে মূলত শেষ হয়ে যায় অধিবেশন। এবার সপ্তদশ বিধানসভার ক্ষেত্রে পূর্ণাঙ্গ অধিবেশন যদি আমরা লক্ষ্য করি, তাহলে সেটা শীতকালীন অধিবেশন, যেটা আর কয়েকদিনের মধ্যে হচ্ছে। তার মধ্যেই যদি হাইকোর্ট যে মুকুল রায়ের ক্ষেত্রে যে রায় দিয়েছে, সেই রায়টা যদি সংশ্লিষ্ট 4 বিধায়কের ক্ষেত্রে প্রযোজ্য হয়, তাহলে তৃণমূল ঘরে এবং বাইরে চাপের মুখে পড়বে। এবং যারা মনে করছেন যে সুযোগ পেলেই দলবদল করে ফেলবো, বিজেপি থেকে তৃণমূলে যাব, সেটা সম্ভবত হবে না। হ্যাঁ, এই সূচনা, এই যে প্রবলেম, তার সূচনা ঘটেছিল কোথা থেকে? পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ নিয়ে। হ্যাঁ, রীতি অনুসারে, বিধানসভার রীতি, এটা কোনো লিখিত কোনো বিষয় নয়, এটা রীতি অনুসারে বিরোধী দলের কোনো সদস্যকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপির তরফে একজনের নাম প্রস্তাব করা হয়েছিল, যার নাম হচ্ছে অর্থনীতিবিদ ডক্টর অশোক লাহিড়ী। তিনি এই মুহূর্তে বিধায়কও, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে অর্থনীতির ব্যাপারটা, পাবলিক অ্যাকাউন্টস কমিটির সমস্ত বিষয়টা নিয়ে অশোক লাহিড়ী যথেষ্ট ভালো বুঝতে পারবেন। কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, তার কাছে যেহেতু তৃণমূল কংগ্রেস তথ্য পৌঁছে দেয়নি যে মুকুল রায়ও এই মুহূর্তে বিজেপি ছেড়ে তৃণমূলে চলে গিয়েছে, ফলে সেই তথ্য যেহেতু স্পিকারের কাছে গিয়ে পৌঁছায়নি, তাই স্পিকার নিজে থেকেই সেটা বলে দেন অদ্ভুতভাবে বিধানসভার অভ্যন্তরে যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হচ্ছেন মুকুল রায়। এবং তারপরই রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে যায়। সে একই বিতর্ক 2011 সাল থেকে শুরু হয়েছে, 2021 সালেও একই বিতর্ক অব্যাহত ছিল, প্রায় ধারাবাহিকভাবে চলছিল। এক্ষেত্রে দাঁড়িয়ে একটা বিষয় আপনাদের নজরে থাকবে ডেফিনেটলি, এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান যখন মুকুল রায়কে করা হলো, তারপর থেকে বিজেপি বিধায়কদের বিস্তর একটা বিতর্ক তারা সামনে তুলে আনলেন। কি বিতর্ক? তারা বললেন, আমরা সর্বদল বৈঠকে উপস্থিত থাকবো না, আমরা কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বা বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে উপস্থিত থাকবো না। যে কোনো অধিবেশন শুরু হওয়ার আগে এই দুটো বৈঠক খুব গুরুত্বপূর্ণ। আমরা 2021 থেকে 2025 পর্যন্ত, এখনো পর্যন্ত যতগুলো অধিবেশন হয়েছে, আমরা দেখতে পারলাম বিজেপি পরিষদীয় দলের তরফে সংশ্লিষ্ট 2টি যেই কমিটি রয়েছে, সেই কমিটির বৈঠক তারা বয়কট করে চলে গিয়েছেন। এই কমিটির বৈঠক হয় বিধানসভাতে স্পিকারের চেম্বারে, যেখানে বিরোধী দল হিসাবে একটা মাত্র বিধায়ক তিনি ঢোকার সুযোগ পান, যিনি হচ্ছেন নওশাদ সিদ্দিকী, আইএসএফ বিধায়ক, এছাড়া আর কেউ নয়। আর একটা তাৎপর্যপূর্ণ ঘটনা আপনাদের জানিয়ে রাখবো, কংগ্রেস থেকে, সাগরদিঘি থেকে এক বিধায়ক তিনি জিতে এসেছিলেন, কিন্তু তিনি পরবর্তী ক্ষেত্রে আবার তৃণমূলে যোগদান করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পরপর 3 জন বিধায়ক জয়েন করেন, যিনি সাগরদিঘির বিধায়ক। তার পাশাপাশি আমরা দেখেছি হরকালী প্রতিহার এবং সুমন কাঞ্জিলাল, সেই ছবিও আমরা চাক্ষুষ করেছি। ফলে দেখতে গেলে দলবদলু বিধায়কদের কাছে এই যে কেসটা রয়েছে না, আগামীকাল যেটা হতে চলেছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। সবাই সেদিকেই তাকিয়ে রয়েছে, এবং হাইকোর্ট গোটা বিষয়টা নিয়ে কী সিদ্ধান্ত নেয়, এবং তার পাশাপাশি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আদৌ সংশ্লিষ্ট বিধায়কদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নেন কিনা, সেদিকে তাকিয়ে বাংলার মানুষ, অর্থাৎ মুকুল রায়ের ঘটনার কি পুনরাবৃত্তি হবে, সেদিকেই আমাদের নজর থাকবে। আপনারা কি ভাবছেন, আপনারা সেটা কমেন্টে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।